আরাফার দিনের রোজা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আরাফার দিনের রোজা আগের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের গুনাহ মাফের কারণ হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। হাদিসে 2টি শব্দ এসেছে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। বিগত 1 বছর এবং আগত 1 বছর 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সো আমাদের যাদের সুযোগ আছে আমরা কোনোভাবেই যেন এই মহা সুযোগ যেন আমরা হাতছাড়া না করি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর আরাফার দিনের ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আরাফার দিনের চেয়ে বেশি এমন কোনো দিন নেই যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। অর্থাৎ সবচাইতে বেশি মানুষকে আল্লাহ তাআলা এই আরাফার দিনে জাহান্নাম থেকে মুক্তি দেন, বেশি মানুষকে ক্ষমা করেন। সো আমরা এই দিনে বেশি বেশি তাওবা ইস্তিগফার করব, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি জিকির আজকার করব। আর এই দিনে পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শেখানো দোয়া আছে, যে দোয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এবং আমার পূর্বের নবীগণ যে দোয়াটি সবচেয়ে বেশি উত্তম মনে করেছি, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমার আশা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।